নমস্কার আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা। আজকে আমি যে কথাটা আপনাদের সামনে বলবো, ভয় রোগ বাসা বাঁধে আমাদের জীবনে, কেবলই কুচিন্তা আসে মনে। তবে কি করবেন? দেখুন, আমাদের জীবনে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা আছেই। কেন হয়? আমাদের সংসার ও কর্মজীবনে যে সমস্ত প্রতিকূল পরিবেশ পরিস্থিতি আমাদের ফেস করতে হয়, সেগুলো অনেকটাই আমাদের নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। নিজের শরীরের রোগ ব্যাধি মনে এফেক্ট করে। প্রথমে আসে মন খারাপ, তারপর মন খারাপ পরিণত হয় মনের আতঙ্কে। মনের আতঙ্ক ছড়িয়ে পড়ে দেহে, ফলে দেহ যতটা খারাপ হয়েছে সেটা আরও বেড়ে যায়, আরও খারাপ লাগে। দেহের চিকিৎসায় মনের আতঙ্ক যায় না। এটা মানব জীবনে তখন সুপার সাইক্লোন হয়। এমন হাজার রকমের ভয় হাজার মানুষকে আতঙ্কিত করে। ব্যবসা, চাকরি ক্ষেত্রে, মেয়েদের শ্বশুরবাড়িতে, জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করতে করতে, এমনকি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অবনিবনা আসে। আর যারা মানসিক চাপে পড়ে ভয় আতঙ্কে ভোগেন, আমি একটা সহজ সমাধান বলে দিচ্ছি। শরীর মন ভালো হবে, ভয় আতঙ্ক মন থেকে চিরদিনের মতো বিদায় নেবে। আপনি হয়ে উঠবেন জগতের শ্রেষ্ঠ সাহসী মানুষ। মানুষের বিপদে, মানুষের ভয়ে তখন আপনি হয়ে উঠবেন পরিত্রাতা। আপনি যে বয়সী হন না কেন, সেই বয়স থেকেই কিন্তু আপনি সম্পূর্ণ চাঙ্গা হয়ে উঠবেন এবং মৃত্যু ভয়, শরীর নিয়ে ভয়, এসব আপনার মন থেকে চিরতরে বিদায় নিয়ে আসবে অনাবিল আনন্দ, ভালোবাসা, উন্নতি। কি করবেন? জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল। এই মন্ত্রটা, এই মন্ত্রটার মধ্যে লুকিয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি। এই শক্তি একত্রিত পুঞ্জীভূত। যে আমাদের ঘরে গোপাল থাকেন, তার মধ্যেও এই তিনটে শক্তি, এবং শ্রীকৃষ্ণের মধ্যেও এবং রাধারানীর মধ্যেও। সেই জন্যে রোজ একটা নির্দিষ্ট সময় বার করবেন, যখন মনটা আর পরিবেশটা একটু শান্ত থাকবে। একটু নির্জনে বসবেন একটা নির্দিষ্ট স্থানে। যদি শুদ্ধ করে নিতে হয়, শুদ্ধ জল বা গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এটা 108 বার করে জপ করবেন রোজ। তাহলে যে সমস্ত প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছে, আপনাকে ফেস করতে হচ্ছে, এগুলো চিরতরে বিদায় নেবে। কি বলবেন? জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল। আর জপ করবেন 108 বার, মালায় হোক, হাতে হোক। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল। এইভাবে বলতে বলতে দেখবেন অন্তত দিন 7 পরেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার অনেক অনেক উন্নতি হয়েছে। ওষুধ যেমন খাচ্ছেন খান, কিন্তু একটা সময় ভয় আতঙ্কের ওষুধ যারা খান, দেখবেন তাদের এই সমস্ত চলে যাবে। সাধারণত বয়সীরা, যারা একটু বেশি বয়সী মহিলা বা পুরুষ, তাদের এই সমস্ত হয়, এবং কিছু কম বয়সীদের মধ্যেও এই ভয় আতঙ্ক রোগ বাসা বাঁধে। কী কী কারণে হয় সব বললাম, মন্ত্রটাও বললাম। আপনারা নিশ্চয়ই সফল হবেন ঈশ্বরের কৃপায়। নমস্কার, ধন্যবাদ।